আসসালামু আলাইকুম বিউটিস, কেমন আছেন আপনারা সবাই? আছি ঢাকার ইসলামপুরে, সদরঘাটও বলা যায় এই জায়গাকে। আমি কিন্তু এখন বিক্রমপুর গার্ডেন সিটিতে আছি, যেটা গুলশানারা সিটির পরেই। আর এখন আছি দুইতলাতে। এই দুইতলাতে টুকরায় টুকরায় কাপড় পাওয়া যায়। এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি। কেমন আছে? কোনটা ভালো লাগে? সুন্দর লাগতেছে না? এগুলি গজ কত করে? 180 টাকা। 180 বেশি বলছে না? বহর কতটুকু? 60 ইঞ্চি। 60? 60-58 মানে কি? হুম, কোন কালারটা সুন্দর? যে কথা বলবো বাসায় ওরা বলছে না ও কয় এটা বেশি ভাইব্রেন্ট। এটাই ভালো লাগছে। এটাই তো পরি আমি। টুকরা দেখা যাইতেছে তো আবার। আমার কালকে সকালে চলে গেল তোমাকে বলে এরপর শুনতে হবে টাকা দুটা ছেড়ে গেলে টাকা লাগবে জীবনে। এরকম টুকরাই আছে? তাহলে তো আপনি প্রায় বেশি বললেন না। এটার মধ্যে কতটুকু আছে? বিগটা পুরোটা মেশিন এমব্রয়ডারি করা, দেখতে মনে হইতেছে পুরোটা চিকেন কারি করা, এবং পরলে পরেও মনে হবে যদি সুন্দর করে বানানো যায় তাহলে মনে হবে যে চিকেন কারি কোনো ফ্যাব্রিক পরে আছি। একটু হেভি বাট খুবই স্টাইলিশ। এটা দিয়ে খুব সুন্দর একটা ড্রেস বানানোর আমার ইচ্ছা আছে, তবে প্রাইসটা ফিক্সড 180 টাকা বলতেছে, কমাচ্ছে না। বলতেছে যে এটা নাকি আনতে কস্টিং একটু বেশি, তাই প্রাইসটাও বেশি। তবে এই দুই তালাতে কিন্তু আপনারা এরকম টুকরা কাপড়গুলি বেশিরভাগই 100-120 টাকা গজের মধ্যে কিনতে পারবেন। আর যেটা বলে সেটা থেকে হয়তো 10 টাকা 20 টাকা গজে কমায় আসলে। হোলসেল হিসেবেই সেল করে, তাই খুব একটা কমায় না। কিন্তু তারপরে প্রতিবার আসলে একটু একটু করে দাম বাড়ে। এই যে কাপড়গুলি সুন্দর করে ভাঁজ ভাঁজ করা দেখতে পাচ্ছেন, এই সবগুলি হচ্ছে টুকরা কাপড় বা কাট পিস বলে এগুলাকে। বিক্রমপুর গার্ডেন সিটির 2 তলায় আসলে আপনারা এইরকম কাপড়গুলি পেয়ে যাবেন, যেখানে চাঁদনি চক থেকে 220 টাকা, 250 টাকা, 280 টাকা গজ আমরা যে কাপড়গুলি কিনি, সেই কাপড়গুলি এখানে আসলে 100 টাকা, 120 টাকা, 150 টাকা গজে আমরা কিনতে পারবো। লাক ভালো থাকলে অনেক, মানে 5 গজের মতো পাবেন, আবার কখনো 2 গজ 3 গজও থাকে। আমার এই ফ্যাব্রিকটা একটার মধ্যে 2 গজ ছিল আর একটার মধ্যে 1.25 গজ ছিল। তো এই দুইটা টুকরা আমি নিছি, মানে দুইটা দিয়ে দুইটা ড্রেস অনায়াসে আরামসে হয়ে যাবে। 3টা কালার ছিল, নেভি ব্লুর মধ্যে অফ হোয়াইট, ম্যাজেন্টা এবং এই ব্লু কালার। এবার চলেন টেলার্সে যাই। টেলার্সে যে আমি ফোনে একটা ছবি ছিল, একটা রেফারেন্স পিকচার আমি দেখায় বোঝানোর চেষ্টা করতেছিলাম যে কিরকম আসলে বানাতে চাচ্ছি। আর টেলার্স এর অ্যাড্রেস আমি বহুবার আপনাদের দিয়েছি। আমার আগের যত ড্রেসের টিউটোরিয়াল আছে ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন, বা আমি মুখেও অনেক ভালোভাবে আপনাদের বুঝায় বলার চেষ্টা করছি। নিউ মার্কেটে আমার টেইলার্স এর মজুরি নিয়ে কথা বলতে গেলে মেকিং চার্জ বেশি, কম না। তো যার যেখানে সুবিধা হয় সেখান থেকেই বানাবেন। এখন ড্রেসের ডিজাইন যেটাই করছি সেটা দেখতে পারবেন, মানে বললে বুঝবেন না। এই যে একটা স্লিভস এর আসলে ডিজাইন থেকে আমার এই ড্রেসটা করা হয়েছিল। এখন আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এরকম কাটওয়ার্কের মতো করা, ফ্যাব্রিকটা কিন্তু এরকম ছিল। এই কাটওয়ার্ক কিন্তু ছিল না। এই কাটওয়ার্কটা আমি নিজে করছি। টেলারকে দিয়েও করানো যেত, কিন্তু টেলারকে দিয়ে করালে আমার এক্সট্রা চার্জ ওদের দেওয়া লাগতো। তাই সে কাজটা আমি নিজে বাসায় বসে করছি। অনেক কিছুই নিজের বুদ্ধিমতো করলে অনেক খরচই মানে কমে আসে। এখন যে কোনো কাপড়ই যে করতে পারবেন এটার সিওরিটি আমি দিতে পারবো না, কারণ আমার কাছে আমি প্রথমে একটু মানে কোনা কেটে দেখছি যে এই ফ্যাব্রিক থেকে সুতা উঠে কিনা। তো আমি দেখছি যে এটা থেকে সুতা উঠে না, আমি ইজিলি কাট করলে এরকম কাট আউট ডিজাইনটা হবে এবং বিচ্ছিরিও লাগবে না। আর সুবিধা, যে কারণে আমার মাথায় আসে যে না আমি এটা এইভাবে করব। কারণ ওই এক্সট্রা কাপড়টা যদি আমরা ফোল্ড করে বসাতে যেতাম আমার ড্রেস সুন্দর লাগতো না। তো খুবই নর্মাল স্বাভাবিকভাবে যেভাবে কাটা হয় আমি এভাবেই কাটছি। পুরোটা ফ্যাব্রিক মানে 2টা জামার জন্য কিনছি, 2টাই আমি কাটছি এবং কাটার পর ঠিক এরকম হয়েছে। এখন দেখে মনে হচ্ছে যে ফ্যাব্রিকটা এরকমই ছিল, তাই না? তো এইতটুকুন বুদ্ধি নিজের, আমি শিওর আপনারাও করেন এরকম ছোটখাটো অনেক ট্রিক্স অ্যাপ্লাই করে ড্রেস মেকিং করা। আসলে এটাই তো নিজের মতো কাস্টমাইজেশন করা বা ডিআইওয়াই, তো এটা কি বলা হয়। এবার চলেন ওড়নায় যাই। আমি ওড়নার কাপড়টা টোটাল 3 গজ কিনছি, খুবই সুন্দর সিলভার ওনা, হোয়াইট ওনা, শাইনি একটা ফ্যাব্রিক ছিল। ফ্যাব্রিকের নাম যার থেকে কিনছি তিনিও জানেন না। তো 3 গজ কিনছি, ওইখান থেকে হাফ গজ হচ্ছে আলাদা করে নিছি। আর ফ্যাব্রিকটা ছিল 3 হাত, 3.5 হাত বহরের। 3.5 হাত বহরের ওড়না তো আসলে একজনের প্রয়োজন পড়ে না।
তো ওই 2.5 গজের ওড়না দিয়ে আমি 2টা ওড়না বানাইছি আমাদের 2 বোনের জন্য, যেহেতু জামাও 2টা হবে। আর ফ্যাব্রিকটা কোথা থেকে কিনছি এই যে দেখায় দিচ্ছি। ফ্যাব্রিকটা কিনছি আমি মতিঝিল হলিডে মার্কেট থেকে। এটাও আমি আপনাদের সাথে বেশ কয়েকদিন আগের কথা, কয়েক মাস আগের কথা আপনাদের সাথে অলরেডি এই ভিডিও আমি শেয়ার করে ফেলছি। 80 টাকা গজে কিনছিলাম কাপড়টা, টোটাল 3 গজ কাপড় কিনছিলাম। এখন এই যে ড্রেস বানানো হয়ে গেছে, অ্যান্ড এটা হচ্ছে স্লিভটা। এখন স্লিভটা আমি মানে যখন করছি তখন আমি বুঝতে পারি নাই যে এই সেলাইটা চোখে লাগবে। তো এটা ভালোই আমার চোখে লাগতেছে, আমার কাছে একটু ভালো লাগছে না। অনেকে চাইলে এরকম মানে প্লেন রাখতে পারেন, আর এরকম রেডিমেড ড্রেসও হয়ে থাকে, কিন্তু আমার কাছে সেলাইটা মনে হচ্ছে যে চোখে লাগতেছে, আমার একটুও ভালো লাগতেছে না। তো এই জিনিসটা আমি রাখবো না। এইখানে আমি কি করা যায় অল্টারনেট ভাবার জন্য পরে দেখা গেছে আমি একটা লেস পাইছিলাম। এই লেসটাও মসজিদ থেকে কেনা ছিল, আর আমার মনে হচ্ছিল যে এটা অর্গানজার উপরে একটা লেস, তো এটা এটার সাথে যায়। তো ঠিকই বসানোর পরে আমার কাছে সুন্দর লাগতেছিল, আমি বসায় দেখাচ্ছি। আর এক একটা মানে গোলাপ ফুলের মতো শেপের মতো ছিল, তো ভালোই লাগতেছিল। এটাও একটু কাট আউটের মতো বের হয়ে থাকবে, তো আমার কাছে ভালোই লাগছে। আমি আবারও রিপিট করলাম, আই এম সরি, মানে ভালো লাগছে তাই অ্যাড করছি। মানে এইটুকুনও রাখা যায় যে সেলাইটা দেখা গেল এটাও একটা আলাদা স্টাইল। এই যে 2টা করার পরে তফাৎটা দেখাচ্ছি, 2টাই সুন্দর। এখন যার যেটা আসলে ভালো লাগে এই হচ্ছে কথা। তা আমি লেসটা অ্যাড করে দিচ্ছি, আমি হাতে বসাইছি। আসলে আগে বুঝতে পারলে তখন টেলার্সেই দিতাম, তো যেহেতু ভুল হয়ে গেছে বা বুঝতে পারিনি, ভুল হয় নাই, আমি আসলে বুঝতে পারি নাই যে কিরকম হবে। এখন নেকের ডিজাইনটা দেখে, নেকটা ইউজুয়ালি আমরা এরকম করেই বানায় থাকি। তো যেহেতু এটা সাদা ছিল, একদম ফাঁকা লাগতেছে, দেখতে ভালো লাগছে না, যদিও নেক দেখা যাবে না, তাই আমি নেকের মধ্যেও এই লেসটা বসায় দিব। তেমন কিছুই না, এটাও আমি হাতে বসাবো, এটা কঠিন কোনো কাজ না। যারা হাতের কাজ পারেন ইজিলি এটা বসায় নিতে পারবেন, এভাবে করে আসলে বসবে লেসটা। এই জিনিসটা আমি হাতে বসেছি। মাঝখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা রেফারেন্স ছিল, কারণ এবারের ঈদে এই টাইপের ঝুল দিয়ে বা মালা পরা লাগে না এরকম করে এবারের ঈদে ট্রেন্ড ছিল। চলেন এবার ফাইনাল লুকটা দেখি। আমি কিন্তু ওড়নার চারপাশে কাটওয়ার্ক করিয়েছি। এগুলা কিন্তু এর আগেও 2বার আপনাদের দেখিয়ে ফেলেছি যে আমি কোথা থেকে করাই। 250 টাকা করে পড়ে। আর এই ড্রেসের খরচ ওইভাবে বলতে গেলে প্যান্টটা আগেরই ছিল, ওড়নায় কাজ করিয়েছি, তো ওইভাবে খরচ হিসাব করিনি। কেমন লাগছে কমেন্ট করে। থ্যাংকস ফর ওয়াচিং।